আর মাত্র কয়েকদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড কিং স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা আসতে যাচ্ছে এবং এটা হচ্ছে S23। যাই হোক, এটাকে সাইডে রাখি এবং প্রথমেই যে চেঞ্জটা আপনি S26 আলট্রাতে দেখতে পাবেন সেটা হচ্ছে 5 এর মধ্যে যে ক্যামেরার রিংগুলো বসানো হয়েছে সেই রিংকে এখন রিপ্লেস করে তারা হচ্ছে জায়গায় ক্যাপসুলের মধ্যে কিছু একটা অ্যাড করেছে এবং ডিজাইনে মেজর চেঞ্জ শুধুমাত্র এইটাই বলতে পারেন। তাছাড়া যে কর্নারের এজগুলো ছিল এবং যে রাউন্ডেড ফিনিশগুলো ছিল সেগুলো দেখতে একদমই সিমিলার এবং ফ্ল্যাট ডিসপ্লে কিন্তু এই জায়গায় ইউজ করা আছে। এবং প্রথম যে চেঞ্জটা আপনার চোখে পড়বে এবং যে ফিচারটা তারা এই জায়গায় মানে নতুন করে হচ্ছে যে অ্যাড করেছে সেটা হচ্ছে ডিসপ্লের উপরে প্রাইভেসি প্রোটেক্টর। আমরা এই ধরনের যে কোনো ফোনকে কিন্তু প্রাইভেসি প্রোটেক্টর দিয়ে হচ্ছে যে আমরা ইউজ করতে পারতাম, যে সাইড থেকে মানুষজন দেখতে পাবে না যে আপনার ফোনে আসলে আপনি কি ইউজ করতে পারছেন। কিন্তু স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রার মধ্যে তারা এটা কিন্তু বিল্ট ইন ডিসপ্লের মধ্যে অ্যাড করে দিচ্ছে। আপনি চাইলে সেটাকে অন করে ফেলতে পারবেন। আপনি যখন ফোনটা ইউজ করবেন তখন সাইড থেকে দেখে কেউ বলতে পারবে না যে আপনি আসলে কি ইউজ করতেছেন এবং এইটা আমার কাছে খুবই ইউজফুল একটা ফিচার মনে হচ্ছে। আর স্যামসাং যেহেতু নিজেই ডিসপ্লে তৈরি করে আইফোনের জন্য কিংবা আইকিউর জন্য, অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য, আর স্যামসাং এর ডিসপ্লে কতটা ভালো হবে সেটা আপনারা সবাই জানেন। এবারের S26 আলট্রাতে কিন্তু ডিসপ্লে হিসেবে থাকবে 6.9 ইঞ্চির একটা ডাইনামিক LTPO AMOLED 2X ডিসপ্লে। আর আপনারা জানেন যে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিসপ্লেটা কেমন হয়ে থাকে, কারণ স্যামসাং কিন্তু বরাবরই আইফোন এবং অন্যান্য যে ফ্ল্যাগশিপ ফোনগুলো থাকে মার্কেটে সেগুলো থেকে একদম বেস্ট ডিসপ্লেটাই কিন্তু বরাবরই আমাদেরকে দিয়ে থাকে, যার কারণে স্যামসাং থেকে আমরা বেস্ট লেভেলের একটা ডিসপ্লে পাবো সেটা ধরেই নিতে পারি। আর গত বছরের S25 আলট্রার মধ্যে কিন্তু এটার মধ্যেও DX অ্যান্টি রিফ্লেকটিভ যে কোডিংটা রয়েছে সেটা কিন্তু এটার মধ্যে ইউজ করা হবে, যার কারণে কিন্তু লাইটের রিফ্লেকশন পরে যে ডিসপ্লের ভিজিবিলিটি কমিয়ে ফেলার ব্যাপারটা সেটা কিন্তু একদমই থাকবে না, যেটাও আশা করা যায় যে অ্যাপেল থেকে বেটার হবে। কিন্তু স্যামসাং যেটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড এবং আমাদের মতো টেক ইনথুজিয়াস্ট কিংবা টেক নিয়ে যারা গাটাগাটি করি তারা যেটা নিয়ে এক্সাইটেড সেটা হচ্ছে স্যামসাং এর নিজস্ব চিপ। স্যামসাং কিন্তু এইবার প্রথমবারের মতো 2 ন্যানোমিটারের একটা চিপ তৈরি করতে যাচ্ছে, যেটা অ্যাপেল কিংবা স্ন্যাপড্রাগন এখন পর্যন্ত করতে পারে নাই। স্যামসাং Exynos 2600 যে চিপটা রয়েছে সেটা কিন্তু একটা 2 ন্যানোমিটার আর্কিটেকচারের চিপ হতে যাচ্ছে, যেটা আবার হচ্ছে যে কম্পিট করতে যাচ্ছে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 যে 3 ন্যানোমিটার চিপটা রয়েছে সেটার সাথে কিন্তু খুব ভালোভাবে কম্পিট করবে। আর আপনারা জানেন যে স্যামসাং কিন্তু বরাবরই তারা দুইটা ভেরিয়েন্ট আনে, কিছু কিছু রিজিয়নের জন্য কিন্তু তারা আলাদা আলাদা হচ্ছে স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্ট আনতেছে, আবার হচ্ছে Exynos ভেরিয়েন্ট আনতেছে। কিন্তু বরাবরই আমরা দেখে থাকি যে Exynos যে ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলো পটেটো মার্কা হয়ে থাকে, ওভারহিট করে, ক্যামেরাতে বেশি একটা ভালো আউটপুট কিন্তু দিতে পারে না এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে স্ন্যাপড্রাগন অনেক বেটার পারফরমেন্স দেয়। আর স্ন্যাপড্রাগনের যে চিপগুলো স্যামসাং এ ইউজ করে সেগুলো কিন্তু আবার স্যামসাং নিজে থেকে একটু কাস্টমাইজ করে ফর গ্যালাক্সি নাম দিয়ে আনে, একটু ওভারক্লক করে, যার কারণে স্ন্যাপড্রাগনের সেম এসওসি গুলাই অন্যান্য স্মার্টফোনে যেরকম পারফর্ম করে থাকে তার থেকে স্লাইটলি বেটার পারফরমেন্স কিন্তু আমরা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আমরা দেখে থাকি। স্যামসাং এর S সিরিজের ফোনগুলো মার্কেটে আসবে শুনলেই কিন্তু আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি যে ক্যামেরাতে তারা রেভলিউশনারি কিছু চেঞ্জ নিয়ে আসবে এবং মার্কেটের বেস্ট ক্যামেরাটাই তারা আমাদেরকে দিবে। কিন্তু এইবার S26 আলট্রাতে এসে সেই গেমটা হয়তো বা টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ হচ্ছে এটার মধ্যে খুব বেশি একটা আপগ্রেড কিন্তু থাকছে না। গত বছরের যে S25 আলট্রা ছিল সেটার মধ্যে 200 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরাটা ইউজ করা হচ্ছে সেম মেইন ক্যামেরাটাই কিন্তু S26 আলট্রাতে ইউজ করা আছে এবং 3x এর যে টেলিফোটো লেন্সটা থাকতো 12 মেগাপিক্সেলের সেম 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে এবং 50 মেগাপিক্সেলের যে 5x পেরিস্কোপ লেন্সটা রয়েছে সেটাও সেম রয়েছে এবং আলট্রাওয়াইড ক্যামেরা হিসেবেও সেই 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তো সেই জায়গায় তারা আসলে গেমটা কিভাবে চেঞ্জ করবে, ভিভো কিংবা আইফোনের সাথে কিভাবে কম্পিট করবে সেটা এখনো আমার মাথায় আসতেছে না এবং এইটা মার্কেটে আসলেই বোঝা যাবে যে আসলে কতটুকু ভালোভাবে তারা কম্পিট করতে পারে। কারণ গত বছরের যে S25 আলট্রা ছিল সেটাই কিন্তু মার্কেটের মধ্যে মোটামুটি ভালোই পিছনে পড়ে গেছিল অ্যাপেল থেকে কিংবা যে ভিভোর যে X সিরিজের ফোনগুলো রয়েছে 200 প্রো কিংবা 200 প্রো আলট্রা যে ফোনগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু তারা অনেকটাই অলরেডি পিছনে পড়ে গেছিল। তো সেই জায়গায় এসে S26 আলট্রার মধ্যেও তারা খুব বেশি একটা আপগ্রেড কিন্তু করে নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে এই গেমে হয়তোবা 26 সালে এসে স্যামসাং হারিয়েও যেতে পারে। এই 26 সালে এসে চাইনিজ কোম্পানিগুলো ব্যাটারি গেমে যেভাবে আগাচ্ছে, মানে হচ্ছে 8000, 10000 কিংবা 15000 mAh ব্যাটারি দিতে শুরু করেছে, সেই জায়গায় এখনো কিন্তু স্যামসাং 5000 mAh এর ব্যাটারিতেই আটকে আছে এবং এইটা আমার কাছে কিছু ক্ষেত্রে ঠিক মনে হয় যে 5000 mAh ব্যাটারি দিয়েও সেই জায়গায় চাইনিজ কোম্পানি যেগুলো 7000 কিংবা 10000 mAh ব্যাটারি দিচ্ছে সেগুলোর সাথে ব্যাটারি ব্যাকআপে কম্পিটটা কিন্তু ঠিকঠাকভাবে করতে পারতেছে। কিন্তু এবারের এই S26 আলট্রার মধ্যে কিন্তু চার্জিং একটা চেঞ্জ আপনি পাবেন, এই জায়গায় কিন্তু 60 ওয়াটের একটা চার্জার পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু এর আগে 45 ওয়াট পর্যন্ত ছিল। এবং আরেকটা চেঞ্জ দেখতে পাবেন সেটা হচ্ছে পিছনে কিন্তু ওয়্যারলেস চার্জ হিসেবে ম্যাগনেট ইউজ করা হবে, যেটা হচ্ছে আমরা অ্যাপেলের যে ম্যাগসেফ কিংবা গুগলের যে ম্যাগসেফ এবার আমরা দেখে থাকতাম যে ম্যাগনেট দিয়ে আটকে চার্জ করা যায়, সেই জিনিসটা হয়তো আমরা S26 সিরিজের মধ্যে দেখতে পাইতে পারি সবগুলো ফোনের মধ্যে। তো মার্কেটে আসলেই বোঝা যাবে কি অবস্থা। কিন্তু এই ফোনের দাম কত হতে পারে? আমরা বরাবরই দেখে থাকি যে এই ফোনগুলোর দাম মোটামুটি বাংলাদেশ মার্কেটে 1 লাখ 1,20,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে কিন্তু পাওয়া যায়, যেটা ডলার হিসেব করতে গেলে 1000 কিংবা $1100 এরকম প্রাইস রেঞ্জে আসে। কিন্তু এইবার বাংলাদেশে NEIR যে পদ্ধতি রয়েছে সেটা চালু হওয়ার পর থেকে কিন্তু আমরা অনেক বেশি কনফিউজ যে আসলে এটা যদি বাংলাদেশে আসে তাহলে প্রাইসটা কত হবে। যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি হচ্ছে যে স্যামসাং আছে, তারা যদি এটা বাংলাদেশে
আনে তাহলে মোটামুটি ধরতে পারেন যে এটার দাম 2,20,000 থেকে শুরু করে 2.5 লাখ টাকা হতে পারে। এবং এই দাম দেখার পর ভাই এই ভিডিও শ্যুট করতে আর ইচ্ছে করতেছে না, আমি বিদায় নিচ্ছি। আপনারা একটু জানান যে কী অবস্থা ভাই। আল্লাহ হাফেজ।